বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আবার সকাল সকাল চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। আমাদের জমিগুলো পরিষ্কার করছিলাম, অল্প একটু পরিষ্কার করতে বাকি আছে, 8 কাঠার মতো। এইগুলো পরিষ্কার করব বলে যাচ্ছি। আমি চমচাল আর সাগর 8 কাঠা জমি পরিষ্কার করব। আর আমাদের যে পাতাটা ফেলাইছিলাম, পাতায় পানি দিছে, আগের দিন তো দেখাইছি আপনাদের, ওতে একটু সার দিতে হবে। এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। অবশ্যই একটা জমিতে ঘাস বেশি নিচে, ওইটা আমরা চিনি না, কারোর দিয়ে চিনাই নিতে হবে। যদি আমরা লেটে যাইতাম তাহলে হয়তো মাঠে লোক না থাকলে চিনাই নিতে পারবো না, এর জন্য সকাল সকাল চলে গেলাম। নুরু ভাই, নুরু ভাই, চল একটু ওটা দেখাই দে একটু। খেজুর গাছের কোন সাইডে? হ্যাঁ, বুঝে নে, তা আমার পরিষ্কার করতে হবে না? তো বিকেলি লোক কি কাজ করবে? আবার ওই চাতরের ওইটাও পরিষ্কার করবো। করিম মোড়ল, আচ্ছা ঠিক আছে, চাতর করি। এখন ওই চাতরের যে 4 কাঠা না 6 কাঠা বাকি আছে, এটা পরিষ্কার করবো এখন। আমার এক দাদা আসছে মাঠে, ওই দাদা চিনে, দাদা আসলে ওটা চিনে নিয়ে ওটা পরিষ্কার করবো। সবাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। যে মাঠের রাস্তা দিয়ে হাঁটছি, এর 2 ধারে খেজুর গাছ, আর প্রচুর খেজুর গাছ। দেখুন, কৃষক গাছ কাটছে, 2 সাইডে খেজুর গাছ। আপনারা যদি দেশে গুড়, অরিজিনাল ভেজাল মুক্ত গুড় যদি পাইতে চান, তাহলে আমাদের এখানে চলে আসতে হবে। এখানে আসলে আপনার গাছিরা আপনার গাছ কাটা থেকে গাছ কাটবে, এটাও আপনার লাইভ দেখানো হবে। আর এখান থেকে যে রসটা সংগ্রহ করবে, এটা বাসায় নিয়ে জ্বালায়ে আপনার সামনেই আপনাকে গুড়, পাটালি যেটাই লাগবে না কেন সেটাই তৈরি করে দিবে। এর জন্য ভেজাল মুক্ত অরিজিনাল খেজুরের গুড়, রস, পাটালি এইগুলো যদি আপনারা পাইতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা দেখুন, আমরা এই মাঠে নেমে পড়ছি। এত সময় রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার সাথে আছে সাগর আর চঞ্চল, আমরা 3 জন যাচ্ছি। দেখুন সবাই যে বীজ রোপণ করছে, বীজটা কত দ্রুত বড় হচ্ছে। পানি দিছে, নাহলে পরবর্তীতে পানি না দিলে কি হয়, যে পাতাগুলো আর উঠানো যায় না, জমি থেকে ছিঁড়ে যাবে। এর জন্য পানি দিয়ে সবসময় ভুঁইটা নরম করে রাখতে হয়। আমরা এখন যাচ্ছি আমাদের পাতার উদ্দেশ্যে। ওই সামনে দেখা যাচ্ছে, ওইটাই আমাদের সে পাতার চাতর বলে আমাদের এদিকে, ওখানে যাচ্ছে। আমাদের যে এখানকার যে জমিটা, এর অর্ধেক পাতা ফেলাইছি আর অর্ধেক এখনো পাতা ফেলাইনি। এটা কিন্তু পাতা উঠানোর পরে এখানে আবার ধান চাষ হবে।
এই জন্য অল্প একটু জমি পরিষ্কার করতে বাকি ছিল, ওটা পরিষ্কার করব। সবাই ভাবে যে কৃষক ধান চাষ করে এটা মনে হয় অনেক সোজা, যেগুলো অনেক সোজা না, এগুলো অনেক কঠিন কাজ। হ্যাঁ ওইগুলো এই যে দেখুন প্রচুর ঘাস হয়েছে, এই ঘাসগুলো না উঠাইলে হবে না, এই ঘাসগুলো মরে না। দেখুন এই ঘাসগুলো সব উঠাইতে হবে। এই ঘাস আজকের কাজ, এই জমিটা পরিষ্কার করব। আর আমাদের যে পাতাটা এই সাইডে, এটা কিন্তু আমার না, এটা আরেকজনের, একই সাথে রোপণ করা। কিন্তু এটা দেখুন, আর আমাদেরটা দেখুন, মাশাআল্লাহ আমাদেরটা অনেক বড় হয়ে গেছে দ্রুত। এতে সার দিব, এখন আমি সার দিলে পাতাগুলো আর দ্রুত বড় হবে। আপনাদের দেখাচ্ছি কিভাবে সার দিতে হয়। বন্ধুরা দেখুন, আমরা সেই সারটা প্রয়োগ করছি আমাদের জমিতে। এই সারটা দিলে কি পাতাগুলো একটু দ্রুত বড় হবে, এর জন্য সারটা দিচ্ছি। এদের কিন্তু এর ভিতরে নামা যাবে না, এর জন্য উপর থেকে সারগুলো ছড়াই দিতে হবে। চতুর্থ সাইডে ঘুরে ঘুরে সারটা ছড়াইতে হবে। মাশাআল্লাহ আমাদের পাতাটা অনেক ভালো হয়েছে। আমি এই সাইডে দিতে দিতে যাব। আপনারা দেখুন, আমি এই ফার্স্ট ধান চাষ করছি, এর আগে কখনো করি নাই। আমার ভুল টুল হইলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। সারটা ছড়ানো হচ্ছে কি এটাও একটু জানেন। নতুন চাষি বুঝি না। সারটা দেওয়ার পরে আমরা ওটা পরিষ্কার করব। আমরা চাষে সার দিছিলাম, এখন অল্প অল্প কয়টা সার দিচ্ছি, সবাই দিচ্ছে এর জন্য। সারটা দেওয়া শেষ, স্টপ করে না করেছে ক্যামেল কোম্পানির লাইটটা। দেখুন আপনারা, আপনাদের আমাদের সেই জমি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে, সার দেওয়া শেষ। এই এই জমিটাই পরিষ্কার হবে, এতটুকু করার পরে আমরা চলে যাব ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে কারেন্টের খুঁটির ওইখানে, ওইখানে একটা জমি আছে, ওইটাই যাব। আজকে ইনশাল্লাহ আমাদের জমি পরিষ্কার করার কাজ শেষ হবে।
এই ঘাসগুলো না উঠাইলে এই ঘাসগুলো মরে না। এই যে ডিপ সার্চে আবার পানি দিছে, এই ঘাসগুলো আবার জন্মাবে ভালোভাবে, এর জন্য উঠাই দিচ্ছি। আর যা অল্প অল্প থাকবে ওটা চাই দিলেই কি পচে যাবে। বন্ধুরা দেখুন, আমরা সেই জমিটা চিনতে পারছি নি বলে আমাদের সেই কাঙ্ক্ষিত নুরু ভাইকে আবার ডেকে নিয়ে আসলাম বই চেনানোর জন্য। নুরু ভাই আইসে এখন এখানেই। বইটা কোনটা সম্ভবত ভাইও চিনতে পারছে না। দেখুন আমাদের সে কাঙ্ক্ষিত জমিটা এইখানে, কিন্তু এদের চতুর সাইড এটা কিন্তু নির্ণয় করা অনেক কঠিন, সব একই রকম। কই আইন এই यार এদিকে কোন এই পুষ্কর এই আমি তো এদিকে আইলি পাতিনি। হ্যাঁ না স্টার্ট করে দাও তাইলে, আমরা আজকে এটুকু কাজ করলে আমাদের কাজ শেষ। প্রিয় বন্ধুরা, আমাদের যে জমি পরিষ্কার করতে আসছিলাম, আমরা যে ধানগুলো করব আমাদের জমি পরিষ্কারের কাজ শেষ। আপাতত এখন আর আমাদের মাঠে আসা লাগবে না, আর আসতে হবে যখন নাঙল চাষ দিবে তখন আলের বার কাটার জন্য। আর নিয়মিতই মাঠে আসতে হবে, পাতার চাতর আছে, পাতার চাতর দেখাশুনো করতে হবে। আর আপনারা আমাদের যারা ভিডিও দেখেন নিয়মিত, আমাদের যারা দর্শক, আপনারা আমাদের ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।